নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। বরিশাল জেলার কলসকাঠি গ্রামে কিন্তু আমার বাবার বাড়ি। তোমরা ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলসকাঠির একটি জমিদার বাড়ি। তো কলসকাঠিতে 13 জমিদারের বসবাস ছিল, 13টি জমিদার বাড়ি রয়েছে, এটা অনেকেই জানে। তো এটা একটি ঐতিহ্যবাহী পুরনো একটি জমিদার বাড়ি। সম্ভবত 300 বছর আগের পুরনো এই জমিদার বাড়িটি। এটাই সবচাইতে বড় জমিদার বাড়ি। কলসকাঠি 13 জমিদার বাড়ির মধ্যে এটি সবচাইতে বড়। এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এটা ব্যবহারের উপযোগী একদমই নেই, যেহেতু অনেক বছর আগের একটি পুরনো জমিদার বাড়ি। তো এই 2 বছর পর ছোট যাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো তাকেও একটু দেখাতে নিয়ে গেলাম যে জমিদার বাড়ি দেখতে চলো। তো ছোট যাকে নিয়ে এবং আমার বড় মাকে নিয়ে জমিদার বাড়িটি ঘুরে দেখলাম। জমিদার বাড়ির সেই পুরনো মন্দির, সিংহ দরজা এবং সম্পূর্ণ বাড়িটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। তো কলসকাঠিতে জগদ্ধাত্রী পূজা খুব বড় করে হয়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক লোকেরা যায়, অনেক লোকের সমাবেশে অনেক বড় করে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। এটা অনেকেই জানে, অনেকেই যায়। তো যেই যাক, সবাই কিন্তু এই জমিদার বাড়িতে অবশ্যই যায় একবার ঘুরে দেখার জন্য। মাত্র কয়েক বছর আগেও কিন্তু এখানে কিছু লোকের বসবাস ছিল, অনেক আশ্রিতাও ছিল এই জমিদার বাড়ির মধ্যে, কিন্তু এটি এখন আর থাকার উপযোগী নেই বলে কেউই থাকে না এখানে। এখন ভিডিওতে দেখা যাচ্ছে জমিদার বাড়ির 2 তলা। আমি 2 তলায় গিয়ে ভিডিওটা করছি। তো এই জমিদার বাড়ির কারুকার্য এত সৌন্দর্য ছিল যা বলার বাহিরে, না দেখলে বিশ্বাস করতে পারা যায় না। অনেক সুন্দর কারুকার্য ছিল, যা এখন নেই কিছুই। দিনের বেলাতে ওই উপরের সিঁড়িটা দেখুন কতটা অন্ধকার লাগছে, তো এই জন্য ভয়ে আর উঠলাম না, শুধু সিঁড়িটার ভিডিও করলাম। তারপরে আবার এই আশপাশে একটু ঘুরে দেখলাম। লতা পাতায় একদম সম্পূর্ণ বাড়িটি ঘেরাও করে আছে। কলসকাঠিতে যেই যাক, জমিদার বাড়ি দেখা কিন্তু কেউ মিস করে না। যদিও 13টি জমিদার বাড়ি দেখা সম্ভব হয় না, যেহেতু ওগুলো অনেক দূরে দূরে। তো এটা একদম কলসকাঠি প্রপারেই আমাদের প্রাইমারি স্কুলের কাছাকাছি এই বড় জমিদার বাড়িটি। তো এখানে অনেক মানুষই জমিদার বাড়িটি দেখতে যায়। এদের কিন্তু ঘুরে দেখা হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি। তো যদি সম্ভব হয় আমি আপনাদেরকে আরেকদিন সম্পূর্ণ বাড়িটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো সবাই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। কিছু সময়ের জন্য কিন্তু পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। কলসকাঠিতে গেলে অবশ্যই এই জমিদার বাড়িটি দেখতে যাবেন সকলে। ধন্যবাদ।